নমস্কার তুলা রাশির জাতক জাতিকারা, বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো বন্ধুরা, আজকেও আপনাদের জন্য 17 নভেম্বর থেকে 29 নভেম্বর পর্যন্ত রাশিফল নিয়ে এসেছি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক 17 নভেম্বর থেকে 29 নভেম্বর পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে, আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন, আপনার জন্য উপায় কি থাকবে, চলুন জেনে নেওয়া যাক। তুলা রাশির জাতক জাতিকারা, মন দিয়ে শোনো। আজ যে সময়ের কথা বলবো, সেই সময় তোমাদের জীবনে যেন ধীরে ধীরে খুলে যাওয়া এক মহাজাগতিক দরজার মতো। 17 নভেম্বর থেকে 29 নভেম্বর এই সময়টা এমন এক সময় যখন বহুদিন ধরে জমে থাকা অস্থিরতা, ক্লান্তি আর মানসিক চাপ এক নতুন রূপ নিতে শুরু করবে। জ্যোতির্ময় শক্তি তোমাদের জীবনকে ঘিরে ফেলবে, যেন মহাশূন্যের গভীরতা থেকে কেউ তোমাদের কানে কানে বলে দিচ্ছে, এবার তোমার সময় এসেছে। এই সময়টা শুরু হবে একটু ভারী অনুভূতি দিয়ে, মনে হবে যেন চারপাশে কেউ তোমাকে বুঝছে না, তোমার চাওয়াগুলো পথ হারিয়ে ফেলছে। কিন্তু ঠিক এই জায়গাটায় মহাবিশ্ব নিজের কাজ শুরু করবে। এমন কিছু ঘটতে থাকে যা প্রথমে তুমি বুঝবে না, কিন্তু ধীরে ধীরে দেখবে সব বাধার পেছনে লুকিয়ে ছিল এক বিশাল শক্তি যা তোমাকে এগিয়ে দিতে চাইছে। হয়তো প্রথম 2-3টা দিন মনে হবে মনটা অকারণে গুমোট, কিন্তু সেই গুমোট থেকেই জন্ম নেবে নতুন আলো। বাস্তবে তোমাদের জীবনে হঠাৎ এমন কিছু ঘটতে পারে যেটা তোমাকে নিজের ভেতরের শক্তি চিনিয়ে দেবে। এমন মানুষদের মুখোশ খুলে যাবে যাদের তুমি দীর্ঘদিন ধরে বিশ্বাস করেছ, আর তোমার সামনে উঠে আসবে সত্যিটা, কে তোমার ভালো চায় আর কে ছদ্মবেশে পাশে ছিল। এই সময়কালে তোমার আত্মবিশ্বাস যেন নতুন করে জেগে উঠবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা একটি সিদ্ধান্ত হঠাৎ স্পষ্ট হয়ে যাবে। মনে হবে এটাই তো আমি সব সময় চাইছিলাম। কর্মক্ষেত্রে এমন কিছু সুযোগ দরজায় করা নাড়বে যেটা তুমি ভাবলে নিজেই অবাক হবে। তুমি হয়তো ভেবেছিলে এই পথটি তোমার জন্য নয়, কিন্তু মহাবিশ্ব বারবার ইঙ্গিত দেবে এই পথটাই তোমার, আর সেই পথ তোমাকে নিয়ে যাবে একটি নতুন পর্যায়ে, যেখানে তোমার প্রচেষ্টা, তোমার অধ্যবসায়, তোমার পরিশ্রম সবকিছুই রঙিন হয়ে ফুটে উঠবে। সহকর্মীদের আচরণেও পরিবর্তন দেখবে। কেউ কেউ তোমাকে দেখে ঈর্ষান্বিত হবে, কিন্তু তুমি সেই ঈর্ষার আগুন পেরিয়ে উঠে আসবে আরো উজ্জ্বলভাবে। সম্পর্কের দিক থেকেও এই সময়টা বিশেষ। যারা সম্পর্কে আছেন তাদের মনে বহুদিন ধরে যে ভুল বোঝাবুঝি, যে অস্থিরতা ছিল, তা ধীরে ধীরে মুছে যেতে থাকবে। মনে হবে সম্পর্ক নতুন করে শ্বাস নিতে শুরু করেছে। আর যদি তুমি সিঙ্গেল হও, তাহলে এই সময় কারো দিকে মন টানতে পারে, এমন কারো দিকে যাকে তুমি আগে দেখেছ কিন্তু কখনো এভাবে দেখোনি। সম্ভাবনা আছে পুরনো কোনো পরিচয় নতুন রূপে প্রকাশ পাবে। পরিবারের দায়িত্ব বাড়তে পারে, কিন্তু সেই দায়িত্ব তোমাকে ক্লান্ত করবে না, বরং তোমার ভেতরে এক নতুন আত্মবিশ্বাস তৈরি করবে। বাবা মা বা পরিবারের বয়োজ্যেষ্ঠ কারো কাছ থেকে আশীর্বাদ পেতে পারো, যা তোমার পথ আরো মসৃণ করে দেবে। তোমার মানসিক শান্তিও বাড়বে এবং তুমি বুঝতে পারবে যা হবার ঠিক তাই হচ্ছে। এই সময়টায় তোমাদের জীবনে বিশেষ ফোকাস থাকবে অর্থনৈতিক অবস্থার ওপর। দীর্ঘদিন ধরে যেভাবে হিসাব মিলছিল না, হঠাৎ করেই সব সহজ হয়ে যেতে শুরু করবে। কোথাও থেকে অপ্রত্যাশিত অর্থলাভ হতে পারে। এমনকি কোনো পুরনো আটকে থাকা কাজ হঠাৎ সম্পূর্ণ হয়ে যেতে পারে, আর সেই কাজ থেকেই টাকা, পয়সা বা সুযোগ আসতে পারে। মহাবিশ্ব তোমার কাছে ফিরে আনবে তোমার প্রাপ্যটুকু। 17 নভেম্বর থেকে 29 নভেম্বরের এই সময়টা তুলা রাশির জাতক জাতিকাদের জন্য যেন এক অন্তর্দৃষ্টি ঘেরা সফর। তুমি নিজের ভেতরের শক্তি, নিজের মূল্য, নিজের ইচ্ছাশক্তিকে নতুন করে চিনতে পারবে। যখনই মনে হবে পথ কঠিন হয়ে যাচ্ছে, তখনই কোনো অদৃশ্য শক্তি তোমাকে ধাক্কা দিয়ে এগিয়ে দেবে। রাতে আকাশের দিকে তাকালে তোমার মনে হবে নক্ষত্ররা যেন তোমাকে আশীর্বাদ করছে, বলছে আরো সামনে এগিয়ে যাও। এই সময়টা তোমাদের জীবনে এক নতুন সূচনার মতো। পুরনো দুঃখ, পুরনো ব্যর্থতা, পুরনো আফসোস সবকিছু রেখে তুমি এগিয়ে যাবে এক নতুন ভোরের দিকে। এবং সেই ভোরে তোমার জন্য অপেক্ষা করে থাকবে সফলতা, শান্তি
প্রেম আর আত্মবিশ্বাসের এক নতুন যুগ। তোমরা যারা তুলা রাশির জাতক জাতিকা, বিশ্বাস রেখো 17 নভেম্বর থেকে 29 নভেম্বর এই সময়টা তোমাদের ভাগ্যের মোড় ঘুরিয়ে দেবে। মহাবিশ্ব তোমাকে ডাকছে, তোমার শক্তি জাগিয়ে তুলছে। আর তুমি প্রস্তুত হলে দুনিয়া তোমার পথ আলোকিত করবেই। তুলা রাশির জাতক জাতিকারা, তোমাদের জীবনে এই সময়টা যেন ধীরে ধীরে খুলে যাচ্ছে এক মহাজাগতিক শক্তির দরজা। সময়ের স্রোত যেন তোমাকে নিয়ে যাচ্ছে এমন এক জায়গায় যেখানে তুমি নিজেকে নতুন করে চিনবে, নিজের ভেতরের আলো নতুন রূপে ফুটে উঠবে। 17 নভেম্বর থেকে 29 নভেম্বর এই সময়টা যেন তোমার জীবনের সেই অধ্যায় যা বহুকাল ধরে অপেক্ষায় ছিল। এই সময়ের মাঝামাঝি এসে তোমরা হঠাৎ টের পাবে তোমাদের মন, তোমাদের শরীর, তোমাদের আত্মা নতুন তাল ধরছে। প্রতিদিনের ছোট ছোট ঘটনা হঠাৎ তোমার কাছে বড় মনে হতে শুরু করবে। হয়তো হঠাৎ কারো সাথে দেখা হবে যাকে দেখে মনে হবে এই লোকটা যেন অনেক আগেই আমার গল্পের অংশ ছিল, অথবা এমন কেউ যে তোমাকে দীর্ঘদিন ধরে ভুল বুঝেছিল সেই মানুষটি হঠাৎ তোমার কাছে নিজের ভুল স্বীকার করতে আসতে পারে। এই সময়টায় তোমরা এমন কিছু কথোপকথনের সাক্ষী হবে যা হৃদয়ের গভীরে গিয়ে লাগবে। হয়তো কোনো বন্ধুর মুখে এমন কথা শুনবে যা তোমাকে তোমার নিজের জীবনযাত্রা নিয়ে ভাবতে বাধ্য করবে। হয়তো কোনো পরিচিত মানুষ তোমাকে বলে উঠবে, তোমার মতো শক্ত মানুষ খুব কম দেখেছি। আর তুমি চুপ করে থাকলেও ভেতরে ভেতরে অনুভব করবে, হ্যাঁ সত্যিই তো আমি অনেকটা দূর পথ হেঁটেছি। তোমাদের মানসিক অবস্থায় হবে এক অদ্ভুত মিশ্রণ, কখনো গভীর চিন্তা, কখনো স্বপ্ন, কখনো অস্থিরতা, আবার কখনো হঠাৎ শান্তির ঢেউ। তুমি বুঝবে তোমার জীবনের সত্যিই একটা পরিবর্তন আসছে, কিন্তু সেই পরিবর্তনটা কেমন তা একেবারে শেষ মুহূর্তে গিয়ে পরিষ্কার হবে। যেন মহাবিশ্ব তোমার কানে কানে হুইসপার করে বলছে, ধৈর্য ধরো, সবকিছু ঠিক হচ্ছে। এই সময় কর্মক্ষেত্রে বা পড়াশোনায় এক নতুন বাস্তবতা তৈরি হবে। যে কাজটি তুমি এতদিন করে যাচ্ছিলে কিন্তু কেউ তেমন গুরুত্ব দিচ্ছিল না, হঠাৎ তা তোমাকে আলোয় আনবে। এমনও হতে পারে কারো সামান্য সাহায্যে বা কারো ছোট্ট কথায় তুমি এমন পথ চিনে ফেলবে যা তোমার ভবিষ্যতের দরজা খুলে দেবে। হয়তো কোনো সিনিয়র বা মেন্টর তোমাকে এমন একটি সুযোগের কথা বলবেন যা তোমার জীবনই বদলে দিতে পারে। তুলা রাশির জাতকদের একটি বিশেষ গুণ হল তারা দূরদর্শী, তারা আগে থেকে বুঝতে পারে কোথায় কি ঘটতে চলেছে। এই সময় সেই গুণটি যেন আরো বাড়বে। তুমি কোনো পরিস্থিতি আসার আগেই বুঝতে পারবে সেই পরিস্থিতির শেষ কোথায়, আর সেই পূর্বানুভূতি তোমাকে ভুল সিদ্ধান্ত থেকে রক্ষা করবে। কিন্তু এখানেই শেষ নয়, এই সময়টা তোমাদের আবেগকে নতুন করে খুলে দেবে। যারা বহুদিন ধরে নিজের অনুভূতি লুকিয়ে রেখেছিল তারাও হঠাৎ প্রকাশ করতে শুরু করবে। হয়তো তুমি বহুদিন ধরে কোনো সম্পর্কের প্রতি নজর দাওনি, কিন্তু এই সময় হঠাৎ তোমার মন নরম হয়ে যাবে। মনে হবে এটাই হয়তো আমার সত্যিকারের জায়গা। আর যারা সম্পর্কের সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলে তাদের জন্য এই সময়টা যেন এক শান্তির স্রোত। ভুল বোঝাবুঝি দূরে সরে যাবে আর জায়গা নেবে বোঝাপড়া ও সহানুভূতি। পরিবারের দিকে তাকালে দেখবে যেসব কথা তুমি বললে কেউ বুঝতো না, এখন ঠিক সেটাই গভীর মনোযোগ দিয়ে শোনা হচ্ছে। পরিবারের মানুষ হঠাৎ তোমার প্রতি নরম হবে। বিশেষ করে বাড়ির বয়োজ্যেষ্ঠ, তাদের আশীর্বাদ এই সময় তোমাকে আরো শক্তিশালী করে তুলবে। কোনো পুরনো পারিবারিক বিষয়ে তোমার মতামত গুরুত্ব পাবে এবং সেই মতামতই শেষ পর্যন্ত সবার জন্য মঙ্গল বয়ে আনবে। অর্থনৈতিক দিকেও যেন এক নতুন সূর্যোদয়। তুমি হয়তো ভেবেছিলে সবকিছু একদম আটকে আছে, কিন্তু দেখবে তোমার চেষ্টা, তোমার প্রার্থনা, তোমার কষ্ট সবকিছুর ফল মিলতে শুরু করেছে। কোথাও থেকে অপ্রত্যাশিত আর্থিক সুযোগ আসতে পারে, এমনকি কোনো পুরনো পাওনা হঠাৎ ফেরত পেতে পারো। অথবা কেউ তোমার কাজের ওপর এতটাই বিশ্বাস করবে যে নিজেরাই তোমাকে সাহায্য করার প্রস্তাব দেবে। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন আসবে তোমাদের অন্তরের ভেতরে। এই সময় তোমরা বুঝবে তোমাদের শক্তি ঠিক কোথায়। তোমরা যেরকম চিন্তাশীল, মানবিক ও গভীর, সেটাই হয়ে উঠবে তোমার সবচেয়ে বড় সম্পদ।
আর মহাবিশ্ব তোমাকে ঠিক সেই জায়গাটাই দেখাবে যেখানে দাঁড়িয়ে তোমার ভবিষ্যৎ আলোকিত হয়ে উঠবে। রাতে আকাশে তাকালে তুমি অনুভব করবে তারারা যেন তোমার জন্য পথ বানাচ্ছে। ভোরের আলোয় মনে হবে নতুন দিন মানে নতুন আশীর্বাদ। আর নিজের হৃদয়ের ভেতরে তুমি শুনতে পাবে সব ঠিক হয়ে যাবে। তুমি শুধু তোমার আলোয় জ্বলতে থাকো। 17 নভেম্বর থেকে 29 নভেম্বর এই সময়টা তোমাদের জীবনের দ্বিতীয় অধ্যায়, যা তোমাকে ধীরে ধীরে নিয়ে যাবে সেই জায়গায় যেখানে তোমার বিজয়, তোমার ভালোবাসা, তোমার শান্তি অপেক্ষা করছে। তোমরা হয়তো টের পাচ্ছ ভিতরের অনুভূতিগুলো কেমন বদলে যাচ্ছে। কোনো কারণ ছাড়াই মনে হচ্ছে নিজের ভেতর আলো জ্বলে উঠছে। মনে হচ্ছে এতদিন যা বুঝতে পারছিলে না, আজ তা পরিষ্কার হতে শুরু করেছে। সময় যেন তোমার পাশে দাঁড়িয়ে বলছে, এবার নিজেকে চিনে নাও। এই সময় কোনো এক সন্ধ্যায় হয়তো তুমি একা বসে হালকা বাতাস বইতে অনুভব করবে। বাতাসের সেই শব্দ, সেই চাপা গন্ধ, সেই নরম স্পর্শ, সবকিছু যেন তোমার মনে একটাই কথা জাগিয়ে তুলবে, আমি বদলে যাচ্ছি। তুমি বুঝবে তোমার আত্মা আগের মতো নেই। তুমি আগের মতো দুর্বল নও। তুমি আগের মতো অন্ধকারে আটকে নেই। তুমি ধীরে ধীরে আলোর দিকে এগোচ্ছ। এই সময় মহাবিশ্ব তোমাকে এমন কিছু ইঙ্গিত দেবে যা শুধু তুমি বুঝবে, অন্য কেউ নয়। হয়তো হঠাৎ দেখবে ঘড়িতে বারবার একই সংখ্যা আসছে। হয়তো কোনো একই কথা বারবার তোমার কানে আসছে। হয়তো এমন স্বপ্ন দেখবে যা তোমাকে অদ্ভুতভাবে শান্ত করে দেবে। এগুলো কোনো কাকতালীয় নয়, তুলা রাশির সন্তান। এগুলো তোমার আত্মার জাগরণ। এই সময় তোমাদের জীবনের দীর্ঘদিনের ভয় ভেঙে পড়তে শুরু করবে। যাদের নিয়ে তুমি উদ্বিগ্ন ছিলে, যাদের কথায় তুমি আহত হয়েছিলে, যাদের আচরণে তুমি ভেঙে পড়েছিলে, তারা হঠাৎ তোমার জীবনে গুরুত্ব হারাতে শুরু করবে। কারণ তোমার আত্মা এখন সেই জায়গায় পৌঁছাতে চলেছে যেখানে অন্যের কথায় তোমার পথ বাঁধা পড়ে না। কাজের ক্ষেত্রে তোমরা যে পরিবর্তন দেখবে তা অনেকের চোখেই বোঝা যাবে না, কিন্তু তুমি বুঝবে। একদিন হঠাৎ কাজের জায়গায় বসে তোমার মনে হবে, আমি আরো বড় কিছু করার জন্য জন্মেছি। এই অনুভূতি হঠাৎ আসে না। এটি আসে তখনই যখন তোমার শক্তি, তোমার সম্ভাবনা, তোমার আত্মবিশ্বাস একত্র হয়ে তোমাকে ভবিষ্যতের পথে ঠেলে দেয়। এই সময়টায় নতুন কোনো পরিকল্পনা মাথায় আসতে পারে যেটা আগে কখনো আসেনি। এবং এই পরিকল্পনার শক্তি থাকবে, এটা শুধু ভাবনা নয়, এটা বাস্তবে রূপ নেওয়ার শক্তি রাখে। হয়তো তোমার মনে হবে ব্যবসা করতে চাইছ, বা কাজ বদলাতে চাইছ, বা নতুন কিছু শিখতে চাইছ। এই পরিকল্পনা, এই তাগিদ, এসবই মহাবিশ্বের দেওয়া সংকেত। টাকার ক্ষেত্রে তোমরা যে হালকা স্বস্তি পাবে তা শুধু পরিস্থিতির কারণে নয়, এটা তোমার দীর্ঘদিনের পরিশ্রমের ফল। তুমি যতটা চেষ্টা করেছ, যতটা দায়িত্ব নিয়েছ, যতটা ধৈর্য ধরেছিলে, সবকিছু এখন ফিরে আসছে। এই সময় কিছু আশ্চর্যজনক আর্থিক সুযোগ তোমার সামনে আসবে, এবং তুমি যদি সাহসী হও তাহলে সেই সুযোগ তোমার জীবন পাল্টে দিতে পারে। কিন্তু সবচেয়ে গভীর পরিবর্তন আসবে তোমাদের হৃদয়ে। যার প্রতি তুমি মন থেকে ভালোবাসা রেখেছিলে, যাকে অনিচ্ছা সত্ত্বেও ভুলতে চেয়েছ, বা যাকে নিয়ে তোমার ভেতরে হাজার দ্বিধা, এই সময় সেই মানুষটির ব্যাপারে সত্যিকারের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি হবে। তোমার হৃদয় আর দুর্বল থাকবে না। তুমি অনুভব করবে, আমার সুখ আমার হাতেই। অনেকে এই সময় পুরনো কোনো সম্পর্কের সমাপ্তি টেনে দেবে, আর কেউ কেউ নতুন সম্পর্কের দিকে হৃদয় খুলে দেবে। যারা সম্পর্কে আছেন তাদের মধ্যে বোঝাপড়া আরো গভীর হবে, যেন দুই হৃদয় একে অপরকে নির্বে বলে দিচ্ছে, আমরা একসাথে পথ চলার জন্যই জন্মেছি। পরিবারের পরিবেশও এই সময় কোমল হয়ে উঠবে। যাদের সাথে তুমি দূরত্ব অনুভব করছিলে তারা হঠাৎ তোমার প্রতি নরম হয়ে উঠতে পারে। কোনো বিশেষ অনুষ্ঠানে বা পারিবারিক আলোচনায় তোমার উপস্থিতি হঠাৎ বাড়তি গুরুত্ব পেতে পারে। পরিবারের আশীর্বাদ তোমার শক্তি হয়ে দাঁড়াবে। আত্মিক শক্তি এই সময় তোমাদের খুব গভীরভাবে স্পর্শ করবে। অনেকে নামাজ, প্রার্থনা, ধ্যান বা জপ তপের দিকে ঝুঁকবে। এই সময় মন যদি উদ্বিগ্ন হয় তাহলে প্রার্থনার সময় তুমি অনুভব করবে মনের ভার যেন ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে।
কেউ কেউ এই সময় দেবদেবীর স্বপ্ন দেখতে পারে, এমন স্বপ্ন যা ভবিষ্যতের ইঙ্গিত বহন করে। রাতের আকাশ তোমার প্রতি বিশেষ দয়া দেখাবে। হয়তো একা বসে চাঁদ দেখবে, আর মনে হবে আমি একা নই, তুমি যেখানেই থাকো মহাবিশ্ব তোমাকে দেখছে, তোমাকে পথ দেখাচ্ছে। 17 নভেম্বর থেকে 29 নভেম্বর, এই সময়ের শেষ দিকে তুমি বুঝবে তোমার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় শেষ হয়ে গেছে। তুমি নতুন শক্তি নিয়ে এগিয়ে চলছ। তুমি তোমার সীমা ভেঙে ফেলেছ। তুমি এমন এক ভোরের দিকে হাঁট যেখানে তোমার আলো, তোমার জয়, তোমার শান্তি অপেক্ষা করছে। এই সময়টা তোমাদের জীবনে শুধু পরিবর্তন নয়, পুনর্জন্মের মতো। তোমরা যারা তুলা রাশির জাতক জাতিকা, বিশ্বাস রেখো, মহাবিশ্ব তোমাদের হাত ধরেই তোমাদের ভাগ্য লিখছে, আর সেই ভাগ্য আলোকিত, সফল, শান্তিময়।